আইএমএফ যে শর্ত দিয়েছে একেবারে কতগুলো ৮-৭ বাধা শর্ত, এবং এটাতে কিন্তু অনেক দেশ কিন্তু অনেক বিপদে পড়েছে। পরনির্ভরশীলতা ছেড়ে আমরা যেন নিজেরাই সেটা উঠতে পারি, সেটা স্যার একটু বলবো যে আমরা বিশ্বব্যাংকের কাছে ৯৫০ মিলিয়নের ঋণ চুক্তি করেছেন আপনি। বিশ্বব্যাংকের কাছে বোধহয় 850, আবার ওপেক ফান্ডে আলাদা ১০০ বাজেট সহায়তা যেটি। স্যার আমি একটু জানতে চাইবো যে আইএমএফ এর ঋণটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল এবার, যে আমাদের দুটি শর্তের বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা, দেন দরবারে হয়তো সম্মত হননি আইএমএফ। সেই দুটি শর্তের জায়গায় সেক্ষেত্রে যদি না হয় আমরা কি তাহলে আইএমএফ এর ঋণটা নিব না, এরকম কোন অবস্থা? এখন আইএমএফ যে শর্তগুলো দিয়েছে, দুটো শর্ত, মেইনলি একটা শর্তই পরে চলে আসছে, বিনিময় হারটা মার্কেট ওরিয়েন্টেড করা, এবং আর রিজার্ভ বাড়ানো। তো রিজার্ভ তো আমরা বাড়ছি, আমরা রিজার্ভ এখন পর্যন্ত বাংলাদেশের যে রিজার্ভ এখন আপাতত বেড়েছে আমাদের বেড়েছে তো গুড রেমিটেন্স, এক্সপোর্ট, এফডি হয়তো কম আসছে। রিসেন্টলি যেটা আমরা মনে করছি এফডিএ সামিট হওয়ার পরে যারা আমরা বললাম তো প্রাইভেট বিজনেস, শেভরন, মেটলাইফ, অন্যান্য এনার্জি কোম্পানিগুলো, বিরাট বিরাট আরও অনেক কোম্পানি আছে, তারা সবাই দে হ্যাভ শোন ইন্টারেস্ট, এবং ইভেন টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো। অতএব আমরা মনে করি না যে আইএমএফ এর বাজেট সাপোর্ট পেতেই হবে আমাদের, এবং না পেলে আমাদের কিছু হবে না, সেটা কিন্তু আমাদের মোটেও না। একটা জিনিস দেখবেন, আইএমএফ যেটা শর্তটা দিয়েছে সেটা ওদের এই যে আমাদের ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি সম্পর্কে, কিন্তু অলরেডি আইএমএফ এর অর্থ ছাড়া এখন সামষ্টিক স্টেবিলিটি অনেক ভালো। আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার অনেক এখন নেগলিজেবল নেগেটিভ। আমাদের রেট অফ এক্সচেঞ্জ রেট কিন্তু কার মার্কেট আর ইসে মার্কেট একদম কমে গেছে। আর ইয়ারের সাথে আমাদের যে নমিনাল এক্সচেঞ্জ রেট আছে একদম নয়। সব দিকে তো আমরা তো আমরা অলরেডি কিন্তু সামষ্টিক যে স্থিতিশীলতা আমরা অ্যাচিভ করেছি। অতএব ওদের সাহায্য ছাড়া ওরা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে, ওরা পরামর্শ দিয়েছে, ওরা আমরা নিয়েছে, কিন্তু টাকা দিয়ে আমাদের বাজেট সাপোর্ট দিয়ে বাজেট করবো সেটা সেই এমন একটা পর্যায়ে আমরা এখনো পড়ে যাইনি। অতএব তবে আইএমএফ এর সেটা পেলে আমাদের একটু স্বস্তি হয়। বাজেট আমার যে বাজেটের এক্সটার্নাল রিসোর্স যেটা আসবে সেটার উপর আমরা কিছুটা ডিপেন্ড। অর্থাৎ এই জিনিসটার উপর আমরা খেয়াল রাখি। স্যার এই ঐক্যমত্যটা না হওয়া, অর্থাৎ বিনিময় হারের জায়গাটি, এই ধরনের আমরা ডক্টর আহসান মনসুরও দেখেছি বলেছেন বারবারই গভর্নর যে আইএমএফ এর ঋণ না পেলেও আমাদের চলবে, এই কথাটা বার্তাটা দিয়েছেন। কিন্তু অন্য যারা ঋণদাতা সংস্থা আছে, যেহেতু জায়গা বা আরো যারা রয়েছেন আমাদের সঙ্গে কাজ করে, তারা এই আইএমএফ এর ঋণের সাথে একটা নেতিবাচক বার্তা যায় কিনা, সেক্ষেত্রে তারা ডিসকারেজ ফিল করবে কিনা? না, তারা এটা এখন কিন্তু ডোনার সব একজনের সাথে যোগাযোগ করে সে করে আলাদাভাবে না। যেমন আইএমএফ ডিউ ডিলিজেন্স করে মিশন করে এটা করেছে, ওয়ার্ল্ড ব্যাংক তখন চিন্তা করেছে, ওরা তো একটা অ্যাসেসমেন্ট করেছে, ওটার রেজাল্টটা আমরা দেখি ওরা কি সন্তোষ প্রকাশ করেছে নাকি অসন্তুষ্ট হয়েছে। অন্য এডিবিও এরকম, জাইকা এরকম, কিন্তু ওরা একেবারে বন্ধ করে দেবে না। ওরা বলেছে যে তোমরা এটা রিজলভ করো, কিন্তু আমাদের যেটা যুক্তি দেখে ওদেরকে বলবো যে আমাদের এই যুক্তিতে আমরা ওদের সাথে এসে করি নাই। কারণ আইএমএফ যে শর্ত দিয়েছে একেবারে কতগুলো ৮-৭ বাধা শর্ত, এবং এটাতে কিন্তু অনেক দেশ কিন্তু অনেক বিপদে পড়েছে। হঠাৎ করে ফরেন এক্সচেঞ্জ রেট আপনার উপরে শুট, পাকিস্তান এক্সাম্পল কত উপরে উঠে গেছে। তারপরে আপনার এই যে শ্রীলঙ্কা তো অভূতপূর্বভাবে নেগেটিভ ইস্যু হয়েছে পৃথিবীর অন্যান্য দেশে। অতএব আমি মনে করি যে এটা করাতে যদি হঠাৎ করে আমার এক্সচেঞ্জ রেট যদি আপনার অনেক পিক একেবারে উপরে উঠে যায়, ওটা নেমে আনানো জোর করানো যাবে, অতএব এটা তো আমাদের নেগেটিভ ইস্যু পড়ে। এটার দিকে আমাদের সবচেয়ে বেশি আমরা খেয়ালফুল। স্টেবিলিটি আসছে ওদের শর্ত মানতে গিয়ে আপনার মার্কেটের হলে ভালো হয়, কিন্তু হবে আমরা একটু পরে সময় নেই, ইনফ্লেশন রেট কীরকম, আমাদের গ্রোথ পজিশনটা কীরকম, এক্সপোর্ট কীরকম করবো, কখন করবো সেটা প্রশ্ন। কিন্তু আইএমএফ এর একটা ধারণা যে ইমিডিয়েটলি করার সময় আসছে, সেই ব্যাপারে আমার প্রতিটি সেটা জি স্যার, তার মানে এই আইএমএফ এর সাথে যদি ঐক্যমত্যে শেষ পর্যন্ত না পৌঁছানো হয় আমরা তাদের এই কিস্তিটা নিব না, এরকম কোনো না। ঐক্যমত আর সময় তো জুন পর্যন্ত সময় আছে, এর মধ্যে হয়তো মাত্র এপ্রিল শেষ হলো, মে জুন, এর মধ্যে আমার মনে হয় ঐক্যমত হতে পারে। জুনে একেবারে জুনে যদি আমি টাকা পেতে হবে তা না, পরে পেলেও হবে, সেটা হচ্ছে না। অর্থাৎ আমরা সরাসরি না করছি না, আবার সরাসরি ওরাও না করছি না। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এখন মাল্টিল্যাটারালের সাথে যেটা হচ্ছে এখন ডেভেলপমেন্ট
ক্রেডিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাজেট সাপোর্ট আমাদের এখন ডিপেন্ড করতে হবে, রেভিনিউ বাড়াতে হবে আমাদের, বাজেটটা রেভিনিউ আমাদের সবচেয়ে বড় চার্জ। ওটা বাড়লে তো আমাদের এই IMF এর সাপোর্ট কোনো দরকারই নাই, ইন্টারনাল রেভিনিউ। হ্যাঁ, বাইরের থেকে তো কিছু তো এমনি আসবেই, ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট, অথবা FDI যদি আসে আমার কোনো প্রয়োজনই নাই আমার। অতএব এই দিকটা কিন্তু আমরা বেশি করে ডিপেন্ডেন্ট বা পরনির্ভরশীলতা ছেড়ে আমরা যেন নিজেরাই সেটা উঠতে পারি, সেটা হচ্ছে। আরেকটা যে এক্সচেঞ্জ রেটটা যেটা IMF বলছে ছেড়ে দাও, ক্রলিং প্যাকের কথা, ক্রলিং না, ওরা ক্রলিং প্যাকও রাজি হচ্ছে না এখন ক্রলিং প্যাক তো এখন আছি, এটা তারা পুরোপুরি পুরোপুরি। আমি একটা আপার ব্যান্ড যদি আমাকে না দেই, কি করে হঠাৎ করে শুট করলে আমি কি করবো? কিন্তু স্যার তারা তো ক্রলিং প্যাকের কথাই বলেছে। ক্রলিং প্যাক এখন আবার ক্রলিং প্যাক, তারাই তো বলেছে ক্রলিং প্যাক একটা ব্যান্ডের মধ্যে থাকছে, কিন্তু এখন বলছে একেবারে ছেড়ে দাও। একেবারে ছেড়ে দেওয়ার থাকলে আমরা দেখছি হুট করে একেবারে ছেড়ে দেওয়ার কতগুলো নেতিবাচক হিসাবে হতে পারে। আপনার এখনো তো আপনার ইন্ডিয়াতে তো ম্যানেজ ফ্লোটিং, ইন্ডিয়া তো পুরোপুরি একেবারে বাজার মাঝে মাঝে ইন্টারভেন করে। চায়না তো বহুদিন যেমন $1 ট্রিলিয়ন হিসেবে ম্যানেজ ফ্লোটিং বিভিন্ন কান্ট্রি করছে, হঠাৎ করে বাংলাদেশে ওরা বলে এটা করো। ওরা আর্জেন্টিনার উপরে চাপ দিয়েছে, আর্জেন্টিনার উপরে বিশাল অঙ্কের টাকা দিয়েছে, $12-13 বিলিয়ন, আমাদের দেবে মাত্র $1.2 বিলিয়ন। তবে এই টাকাটার জন্য আমরা একেবারে কম্প্রোমাইজ করে ফেলবো আমাদের নিজেদের অর্থনৈতিক সোভারেনিটি, অর্থনৈতিক স্বাধীনতা। তাহলে এখানে যদি আমরা ওদের কথা শুনি যে বাজে বাজে সেন্ট্রাল ব্যাংকের রুল কি, সেন্ট্রাল ব্যাংক কী করবে? ম্যানেজ করবে না, ইন্টারভেন করবে না, ফরেন রিজার্ভ তৈরি করবে না, তো করতে হবে তাদেরকে। অতএব আই থিঙ্ক এটা আমাদের একটা কিন্তু ভেরি প্র্যাগমেটিক অ্যাটিটিউড, অনেক ভাবনা চিন্তা করে। ঢাকাতে বিরাট মিশন গেছে, এখানে সে ওদের সাথে কথা বলছে। আমি তো IMF এর সাথে ডিএমডির সাথে কথাই বলেছি, সে মোটামুটি বলেছে দরকার, দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড, নাইজেল যে ভাবলো। অতএব আমরা এটাতে খুব একেবারে ওয়ারিড না, আমরা উই ক্যান ম্যানেজ। আমরা বাজেট এদের বাজেট ছাড়াও আমরা বাজেট করতে পারবো। আর সবচেয়ে বড় প্রজেক্ট এর তো বন্ধ হবে না আপনার। হ্যাঁ, IMF এর কাছে একটা কমফোর্টেড হয় ওয়ার্ল্ড ব্যাংক, ADB, কিন্তু এত বড় তো আমরা আলটিমেটলি অ্যাসেস করে প্রজেক্ট বাই প্রজেক্ট বেসে, যেহেতু অলরেডি তো ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকা দিল, ওরা তো IMF এর জন্য অপেক্ষা করে নাই। ভবিষ্যৎগুলি বলছে এই জিনিসগুলি সর্ট আউট করে আর একটা কনফিডেন্স পাবো তোমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির, সেটা আমরা নিজের কাজে আমরা